ভাই এটা আল্লাহর রাস্তা, আপনি এটি আপনার কভার সিগন্যাল দিয়ে ভাই আপনাদের জীবনে শারমিনের জামা বানা তুই রাই ভাই আমরা কোথায় আছেন? আপনারা মনে করতেছেন বাটগাঁও, আপনি এখন সারা পৃথিবীর সামনে আছেন। কষ্ট দিয়ে না দেহটার ভিতরে এখন যেটা কইম ডাইরেক্ট বাইরে লই যাবেন, পরে কর্তৃপক্ষ দায়ী নয়। কথা ক্লিয়ার? এই মোবাইলটা সরান। না মোবাইল না। ওকে তুই হাজারো কথা মতো যদি মাইক চালাস এবার তুই দিচ্ছ কে? সংক্ষেপ কথা, মনোযোগ আকর্ষণের জন্য আগের অংশ পেছনে নিচ্ছি, পেছনের অংশ আগে নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন আমাদের বাটগাঁও কেন্দ্রীয় মসজিদে বসে মিটিং করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, 3820 নম্বর হাদিস, সহিহ আল বুখারীর হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। বদদোয়াটা কামাইও না, তোমারে কয়বার ডাক দিছি, এতগুলো টেলিভিশন, এখন যদি মিস করি কথাটা 1000 কোটি মানুষের সময়টা নষ্ট হবে। এখন ফুললি আমরা টেলিভিশনের মতো অনুষ্ঠানটা প্রেজেন্ট করি। আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলবে এটা হয়ে যাবে। আমার এই 50 মিনিট সময় তো এটা অনেক কষ্টের সময়। তাদের একটা মাহফিল আয়োজন করতে 20-30 লাখ টাকা খরচ হয়। কষ্ট তো শেষ নয় তাদের। মানুষগুলো কত ভালোবাসা দিয়ে যে আসছে কিছু কথা শুনবে, তাদেরকে কষ্ট দিও না। আমরা এখানে কয় হাজার শুনবো, আজকে ফজরের আগে 20 কোটি মানুষ নেটে শুনে ফেলবে আমাদের ওয়াজটা। এই সোয়াবটা আমরা পাবো। আমিন আমিন। তোমরা ডিস্টার্ব করলে তো আমরা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই। প্রিয় বন্ধুরা, তো নবীজি মিটিং করতেছে, জিবরিল আমিন আসছে। আসি কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন রমেশ ভাইয়ের বাড়ির দিক থেকে খাদিজা ম্যাডাম আসতেছে। ফাইজাহিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ বুঝিনো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তুই কি বিকেশে দিবি না? ঠাস করি মারবার কথা। সুবহানাল্লাহ। এই জগতে আম্মাজিরে আল্লাহ জাল্লাহু শানহু সালাম দিছে। সুবহানাল্লাহ। আবার জোরে কও। 2 নম্বর অপশন, ওয়া মিন্নি, নবী আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল সালাম দিছি। 3 নম্বর, ওয়া বাশশির হ্যাঁ বাইতান ফিল জান্নাহ, বললেন ম্যাডামকে উত্তরা 10 নম্বর সেক্টরে লাকসাম বাইপাসের সবচেয়ে সেরা বাড়ি যেটা, এই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দিয়ে দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে দুঃখ নেই, সুখ আর সুখ। হাদিসটা কোথায় পাবেন? নম্বর 100 উঠে গেছে, 3820 নম্বর হাদিস, সহিহ আল বুখারী। আগে অনেক ওলামায়ে কেরাম আমাদেরকে 3.5 পা দিত, এখন এই সমস্ত ওয়াজ খায় না। মালিক ফ্রেমের ফেরিঘাটে টিকিট বিলায়, ঠিক কিনা? কোরআন নাকি 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল, ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000, 30,000 কেউ না জানে জানে নরা বাউয়ালে হিম হো। এটি কথা। কোরআন তো আমাদের সামনে 30 পারা, 30,000 হইল কত? এটা জাল নোট। কি নোট? জাল নোট চলবো? কত বুগি যুগি 2 নম্বর ওয়াজ আমাদেরকে দিছে, নবীর দুরুদের মধ্যে পর্যন্ত জাল নোট মিশে দিছে। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, বুঝিয়েছে আমার ভাই, স্কলাররা বসে আরে দুরুদের ভিতরে আরে কোন দিয়েছে। এরকম জাল নোট আমাদের এই এলাকা নাই রে। তোমরা ভাই যা কইেন এটি সেভ হচ্ছে। আমি তো তবু গ্রামের যাই, আমার ধরিয়ে লেবি বাইফে আছো, এতে টিটি আনলাম, মাল তো কম নিল না। তুমি এই সিটারি ওয়াজ কত শিখলা আসলে? আল্লাহ রসুল আমাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে গেছেন, সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। এই ইসলামের এই ডকুমেন্টসের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছিলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আমি ইসলাম আমি নাজিল করেছি, মহাগ্রন্থ আল কোরআন, এগুলার হাদিস কোরআন যা আছে আমি এগুলা কিয়ামত পর্যন্ত সেভ করব।
সুবহানাল্লাহ। এটার কোনো বিকৃতি নাই, এটা নবীজির কেরামত, মহাগ্রন্থ আল মুজিজা, এটা মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা। আমাদের এমন একটা ধর্ম, এটা সব কিছু ঠিক আছে, একটু বেশকম করার কোনো সুযোগ নাই। এখানে কিছু ঢুকাইতে চাইলে ধরা পড়বে। বাদশাহ আক্কা আছে শখ আর কি, কোরআনের ভিত্তিতে ওনার নাম ঢুকাই ফেললাম। তা আমার মতো কিছু লোভী হুজুর আছে না, খুনিরে জান্নাতে পৌঁছাই দেয়। তো হুজুর এখন মিটিং করছি, বাচ্চা বাদশাহ আক্কাসের নামটা বোধহয় কোরআনে ঢুকাও। কোন দিয়ে ঢুকেবো, আগামাতা মিললে তো অরব মিল, কেমনে কি করবো? হুজুরের এবার বাচ্চা কুলাজুর নাচের ভিত্তি ঢুকে যাও, হিন্দি আছে মিনাল জিন্নাত ওয়ান নাস বাদশাহ আক্কাস। তো বাদশাহ মফিজ হইলো হুরা মফিজ ন, এমনি শেয়ানা আছে, মুরক্ষ হইলো বোধ বাক্কা শেয়ানা, দেশের নেতারা মফিজ ন বোধ শেয়ানা। উনি আরো কিছু অ্যান্টিগুরু আফসারি লেনে কিছু এরকম সিটিং হুজুরের দাওয়াত দিছি, আফসারি তোরে ভালো লাগে বাইরে আয়, তোর ফাটি করি না, ঠিক আছে ইরে এটা অর্থ করছা। তো আমি তো অর্থ করতেছি এই ইবলিস থেকে ফানা চাই, যে সমস্ত জিন এবং খান্নাস খারাপ সিটিং এগুলো তো ফানা চাই, আর ফানা চাই বাদশাহ আক্কাস থেকে। ও বাজি বাজি দরকার নাই, আর কোরআনে তো হাল্লাম, এটা কাট কাড়িয়েলা কাড়িয়েলা। এর জাল ঢুকাইবার কোনো সুযোগ আছে নি কাকু? নাই। তো এখন এই জন্য আমি 3820 নম্বর ডকুমেন্টস সিএস নকশা দিয়ে বলতেছি, আম্মাজিরে আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, উত্তরা গুলশান বনানীর বাড়ি জান্নাতের এটা লিখে দিয়ে রেখেছে, এটা ম্যাডামের বাড়ি। সুবহানাল্লাহ। অথচ আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টাই নাই। এই ওয়াজে কালকে সকালবেলা গন্ডগোল লাগবো বাটগাঁও, আঙ্গর রমেশ বেড়ে হেদাইব, হেতা তো লাকসাম থায় আফসারি ভাই বাইর লগে আল্লাহ রমেজের বিচার করক। ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া বাটগাঁও জসিমা চা দোয়ানো বইব, জলম কোন গাঁও দোয়ানো বইব বাজার, ফজ্জার দুঃখ করবো ভাই, এটি বুঝি ওয়াজ। তো বাচ্চু নাড়া কইব কি হয়েছে, শেষ তো দুনিয়া, তুই 60-70 বছর অজন চোখ না ভাই শুনছি, আগে ওয়াজগদের মিলা ধরতো, জিকির করতো, তওবা ইস্তিগফার হড়াইতো, কত সুন্দর লাগতো। মা বোনেরা মুনাজাতের লগে পর্দার আলে কানতো, কত সুন্দর ওয়াজ। সেদিন স্যাংরা স্যাংরা হুজুর আলেমই এতে বেটকাই বেটকাই এক এক কথা পায় আফসারি, শেষ তো পৃথিবী শেষ করিয়ে গেছে। জনকা বেড়ি কর কি হয়েছে এটা ক, কে ক বাচ্চু নাটা চাও খায়, এখানে যদি তারা চাও খায় বেড়িয়ে খায়, কর কি হয়েছে এটা ক, করে বাচ্চু ভাই কই আপনার দুনিয়া শেষ, আর কি তো সেটা কো আফসারি এত ওয়াজ করে গেছে 11:30টাতে। রমেশ তো যা করে গেছে গ্রামটারে, তো হুজুরি গ্যাস সিস্টেমে আনছি, আর কি ওয়াজ করছি সেটা কবে না এত ওয়াজ করছি। নবী সাহেবের বড় ওয়াইফ মা খাদিজা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। ইসলামের 4টা পিলারে নাই, ইসলামের 4টা পিলারে নাই। এবার বাচ্চু নাড়া কমগা, এটা কালকে রাত্রেও বলছি, এই মনোহরগঞ্জে এই জীবনে কোনো ভালো মাইক পাই নাই, আর জীবনে পাই কিনা আল্লাহ জানে না, একটা ভালো মাইকের দোকান নাই। সাগরিকারও কত হাম দিছে এখন ভালো আপডেট মেশিন কিন, কারণ লাকসাম টাকসাম কোথায় আমাদের 2টা না ওয়ার্ল্ড ক্লাস মাল নাই। কতগুলো টাকাই মানুষের নিয়ে যায়, ওয়াজ শুনাইতে পারি না মনের মতো করে, দূরের আওয়াজটা 1 পয়েন্ট কমা মুছা সময় দিন 50 মিনিট, এখনো ওয়াজটা ঢুকতেই পারলাম না। ওয়াজটা একটা হিট ক্লাসে নিয়ে আসছি, ফাঁকে হাতে কোঁতানি শুরু করি, আমি মাইক মিলে দিয়ে তুই কারো কথা শুনিস না, তুই শুধু দূরেরটা 1 পয়েন্ট কমা, বিতে যা আছে 100 ঠিক আছে, আর বাড়িস না, সোল লাগছে উদ পাওয়ার অ্যাকোরেট হয়ে যাইব, দূরের গুণ হতে লাগতো না, দূর ওয়াজ একটু পাওয়ার বাড়া দিলে তো কাম হবে না, এটা লো ক্যাপাসিটি আছে। মেশিনের পাওয়ারের লগে ইলেকট্রিক পাওয়ার অ্যাকোরেট না হলে মেশিনে এই যে কোঁতায় বাইরে কোনো শব্দ বোঝা যায় না, এটা ক্যাপাসিটি দূরে হাতে লাইট দিয়ে কোনো লাভ হবে না। প্রিয় বন্ধুরা, আবার বাচ্চু ভাইয়ে বেড়া লাড়া কয় আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাডা এবং ফজ্জা নাডা আমাদের বাটগাঁও নাই রে আছে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই শুনিয়া লন, এবার বুঝিয়া লন, মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। ও ফজ্জা ভাই, মেয়েরাজ রজনী
আম্মার এতেকালের 2 বছর পর মেরাজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে না রে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার এতেকালের 4 বছর পর, কয় বছর? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি নাগরিক সূত্রে জামাইর বাড়ি, দাদার বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায়ে কাবা, জান্নাতুল মুআল্লা, শুই রয়েছে জান্নাতুল মুআল্লা কবরস্থানে আমার আম্মা। এই অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের 10 বছর পর। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিয়া জান্নাতে টিকিট দিয়া দিছি। আসেন অনুসিদ্ধান্ত, বেশি দাম ঈমানের, বেশি দাম, বেশি দাম ঈমানের পরীক্ষা 100তে 100 পাওয়া লাগবে। আমলের পরীক্ষা যায় ফান না ফান ডিমা ফান, রুল নম্বর লেখেন, এমসিকিউ না দেন, রেজিস্ট্রেশন নম্বর লেখেন আর না লেখেন, আল্লাহ জাল্লা শানু পরীক্ষা নিবেন আপনার ঈমানের। ঈমানে যদি 100 নম্বর 100তে 100 পাওয়া লাগবে, তাহলে মহান আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। এবার আসেন ও আমার কলিজার টুকরারা, বহুদিন পর এসেছি এই এলাকায়। সূরা নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ কয়, পর্দার আলে আম্মাজিরা যদি কথা বোঝেন একটু কান লাগাইয়া শুনেন, অথবা নেটে চলে যাবে মনোহরগঞ্জ মিডিয়া, এই ওয়াজটা ধারণ করতেছে, পাইয়া যাবেন। আমার প্রিয় নূর হোসেন, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আমি আফসারির জীবনের সব ওয়াজ তার চ্যানেলে অরিজিনাল ভাবে আছে, আর প্রায় চ্যানেলে ওয়াজগুলা কাটা ছিঁড়া করিয়া দেয়। শুধুমাত্র মনোহরগঞ্জ মিডিয়া আমার ওয়াজটা অ্যাকুরেট একদম পুরাটা দিয়া দেয়। আল্লাহ নূর হোসেনকে তুমি কবুল করো, তার বংশ থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দান করো। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান এনে কুফরি করবে, আল্লাহ বলছেন তার উপরে আমি আল্লাহর গজব, তার জন্য মহা শাস্তি রয়েছে। ঈমান আনে কি করছে? কুফরি করছে। হাতে শেষ। ভিতরে আল্লাহ একটু কথা বলতেছে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হবে অপারগতা বশত, মুখে কুফরি বাক্য বলছে, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তঃকরণে ঈমান, তাহলে আমি তাকে মুমিন হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? বুঝেন না, আমি বুঝাই দিই। উকরিয়া মানে কি? আমারও যদি ধরেন ইন্টারপোল পুলিশে ধরি, তারপরে শাহাদাত আঙ্গুলিটার নখটা খুলিয়ে ফ্লাশ দিই, অস্ত্র টস্ত্র ব্যাগ আছে রেডি, তা আমি কইম তো স্যার নখটা টানিয়েন না, কাঁচা নখটা টান দিলে আমি বাঁচতাম না, আপনার কি বলা লাগবে এটা কর, তুমি আর আল্লাহ ক। বললাম ভাই সামনে খালি আমার আল্লাহ না, পৃথিবীর ব্যাগের আল্লাহ, যা দরকার আপনি মুখে লই যান, আমার আঙ্গুলটা টানে খুলিয়ে লইয়েন না স্যার, ও আর মারিয়েন না। আল্লাহ কয় তুই মুখে ডরে না, কই সত্রে বান্দা কলবে তো তোর ঈমান আছে, আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করো। যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যায়, দুশ্মনেরা যদি আমার কাঁচা চোখটা রাইফেলের ব্যানের দিক খোঁচাইয়া খোঁচাইয়া খোলে, এই সময় যদি আমি মুখে কুফরি বাক্য বলি, আল্লাহ কয় অসুবিধা নাই, তোর কলবে যদি ঈমান থাকে তাহলে আমি তোকে ঈমানদার হিসাবে কবুল করব। বেশি দাম ঈমানের, বেশি দাম। সংক্ষেপে একটু কথাটা আগাইয়া দিই, যেহেতু রাত বেশি, ধৈর্য যাতে আপনাদের চ্যুতি না ঘটে। আগে হাতের মধ্যে দাম চুরি হইতো, কি চুরি? অনসরা দাম চুরি করবো যদি গোলার ভিতরে বড়ি দেন, এতে করে আমরা আল্লাহ আগল বানাইছি, একটা দান চুরি করতাম। এখন কিছুদিন আগে চোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইলও আর চুরি করে না। এটা জিডি করলে, অনলাইন জিডি করলে মোবাইল যাতে 1700 দেওয়া যায়। আইএমও নম্বর দিয়ে জিডি করলে মোবাইলের একটা সিরিয়াল নম্বর আছে, ইন্টারন্যাশনাল, বুঝছেন নি, ম্যানুফ্যাকচার নম্বর আছে। তো এখন হয়তো এটা খুলি বেশি লন লাগবে, ফাটছে। এখন চোরারা সে নয় গেছে, এখন চোরারা সোনা চুরি করে, অল্প পয়সা অনেক দাম, অল্প হোজা, ঠিক নি? একবারই স্বর্ণ কত? 2,20,000 টাকা। আর জয়নাওয়ালা চুরি করে, হরের মাই এখন চুরি করে। আর আসলে চোরারা কি চুরি করে? সোনা চুরি করে। আরো কিছু চোরা আছে ব্যাংকের জায়গা, ব্যাংক আছে, মাল নাই। আহা, কত চোরেও হাতে বক্তৃতা দিলে মনে হয় যেন কাবা শরীফে 2 রাকাত নামাজ জড়িয়েছে, ঠিক কিনা? কত সুন্দর নুরে নিছে। আহা, এক একটা মাহফিলে
50 মিনিট 60 মিনিট বক্তৃতা দিত। যে মাহফিলে যেতে মাহফিলটার গজমালা দিত। মাহফিল হলো আল্লাহর কোরআনের, শেষ করে দিত সে। আহা মাবুদ রে, আরশের রব, তোমার কাছে আমরা আশ্রয় চাই। আমিন গো। এবার আসেন, ব্যাংকগুলা যে পরিমাণ টাকাগুলো নিছে, আমরা 1000 বছরে আর আগের অবস্থায় ফিরে আসবো না। আমাদেরকে শেষ করে দিছে। যে কেউ নির্বাচিত হয়ে আসুক, দেশটা আর পুনর্গঠিত করতে পারবে না, এটা লিখে রাখো। এখন আমার তো খারাপ কইবা, দালাল কইবা ক, যেহেতু আমি তোমাদের প্রিয় অভিভাবক, আমি তোমাদেরকে সিগন্যাল দেওয়া আমার উপর এটা ইমানই দায়িত্ব। দেশটা আমাদেরকে শেষ করে থুয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এখন এখন চোরালা কি চুরি করে? স্বর্ণ। এই ইবলিসে চোরা, আমনের আমল, হজ, দান, সদকা কিচ্ছু চুরি করতে না। এতে টার্গেট হলো ইমান। এবার প্রশ্ন করেন আফসারি ভাই, বলেন আফসারি ভাই, আমার ইমান ইবলিস কত সালের, কোন মাসের, কোন দিন, কোন মিনিটের সময়, কোন সেকেন্ডে নিয়ে যাবে? এই আমি শুনি বাড়ি চলে যাই, এই 1 মিনিটে বলে দিয়ে। আপনার আব্বা আদম সফিউল্লাহর হাতে লুঙ্গি এনতে দেন, তোমার কারণে আমি জান্নাত খোয়াইছি, তুমি কেমনে জান্নাতে থাকো আমি চাই লই, আর তোমার ফল আমি যখন মনোরগঞ্জ আইব, এটিরও আমি শেষ করি সরি। আমার আব্বা লুঙ্গিটাও আনতে পারে না। এই ইবলিস 800 কোটি মানুষের কাফের বানায় তুই রেখছে। কারো করে দিয়ে খোদাও বানাল আছে, খোদার ফাঁসার ভিত্তে বাঁশ বলি দিয়ে খেরের বেনি বলি দিয়ে খোদা না। এখানে শীতে গোলায় জ্বালায়, ইবলিসকে চালাও, ঘরে বল মারো রে, তোর আব্বার কারণে জান্নাতে তুই আইছি, তোরে দুনিয়াতে জ্বালাছি, বাকি জ্বালানি তোর সামনে। এই ইবলিস কি নিয়ে যাবে? ইমান। কি নিয়ে যাবে? কোন দিন? যেদিন আপনি মারা যাবেন, এই বাটগাঁও থেকে, ফোমগাঁও থেকে 6টা স্টেশন থেকে রুডা টানি কণ্ঠনালীতে নিয়ে আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রু আসবে আপনার, আমার প্রিয় ভসর ভাই, তখন এই চোখ দিয়ে জান্নাত জাহান্নাম আর আজিম সব বনরগঞ্জ থাকি দেখবে, চোখ পুরা স্যাটেলাইট হয়ে যাবে। হায়াত আছে আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই ফাঁকি ইবলিস চোরা বুঝিয়ে নেবে তার রেজাল্ট সিট পাইয়া গেছে। এই কবরস্থান তো তার আম্মা সুরত ধরি আয়, ও আব্বা তোর কষ্ট আর কে, মা গো মরি যাই তো, মা সাক্ষাতুল মত চলতেছে, তুমি আরো সিনচুক্তি সিনছি তো মা, আমরা তো আমার মা। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িচ্ছে, কি এর কলমা, বুয়া ইসলাম। ও মা, মা আপনি এটা কিতা কর? কয় মা, মা তুই শুনস তো? কয় হ্যাঁ, আমরা তো আমার মা, আমি তো তোর আগে কবর আইছি বেড়া 10 বছর 15 বছর আগে, পড়িস না লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এগা কে? এগা কে? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো, যখন ব্যক্তি কুফরি করে তখন ইবলিস বলে আমি আল্লাহকে ভয় করি। এই শেষ সময় আফসারিতে ইমানটা লই যাবে কই? পৃথিবীর কেউ জানতো না রমেশ ভাই আল্লাহ কানবো আর মাসাল মাসা, আহার আফসারি আমার গ্রামে নেছি, আহারে ভাই বুঝি মরি চলে গেল। আসলে কিন্তু আফসারি ইমান হারা। শেষ সময় আমি যদি বলবো ঠিক আছে মা, আপনার যেটা বলছেন ইসলাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা এই আমার রুহটা খুলবো, ওয়া নাজিআতে গারকা, কঠিন ভাবে রুহটা টান দিব নিষ্ঠুরের মতো। তখন মুমূর্ষু লোকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা। আল্লাহ আমি তো বুঝি নাই, আমার শেষ করে দিছি ইবলিসা, আপনি আমার হায়াতটা দিয়া দেন, 1 সেকেন্ড হলে 1 সেকেন্ড আমি আবার কলমা পড়বো। আল্লাহ জাল্লা শাআনু ডাক দিয়া বলবো, বান্দা তুইও তো মানুষকে ওয়াজ করে শুনাইছিলি, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আফসারি, তুমিও তো আমার কোরআন থেকে মানুষের ওয়াজ শুনেছিলে, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড তোমাকে বেশি হতে দেব না, কমও দিব না। এখন তুমি ইমান তোমার শেষ হয়ে গেছে, আমার করার কি? কিন্তু আজরাইল নিষ্ঠুরের মতো রুটা নিয়ে যাবে। ওই সময়টা, ওই সেকেন্ডটা কি আপনার জন্য সহজ না কঠিন? সহজে আরো বুঝাই। আপনি বাইপাসে লাকসাম অ্যাক্সিডেন্ট করলেন, তিসা গাড়ির তলে মাথাটা গেছে, ঠাস করি মগজ বাইরে গেছে, জিহবাটা এভাবে কাটতেছে, হায়াত আছে কয় সেকেন্ড?
1 সেকেন্ড, কয় সেকেন্ড? এই সময় ইবলিসে আপনার শুরুর ধরে ইমানটাতে নিবে, আপনার কত কঠিন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আজরাইলের যখন রু নেন, হুজুর কইলে তুই থাম, আজরাইল তুই তাইলে সালাম দিয়ে মানুষের লগে ইডি করস। হুজুর কি হইছে? তুই আমারে কিতা করছ তুই রিমান্ডের রুমে হিডা ক। ওই ইয়া রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার শুধু টাচ করছি বুকে। পাহাড় আজরাইল, আমার কাছে মনে হচ্ছে 7টা বাবা আসমান জমিন দিয়ে তুই আর কইলে চাপ দিছ রে। আমার মনের গুঞ্জের মানুষটি প্যারালাইসিসের রোগী, 10টা অপারেশন, 10 বছর প্যারালাইসিসে থাকে, অর্ধেক ফসি যাইব, সিজার, বিভিন্ন অপারেশন, বুড়া মানুষটির যদি তুই কষ্ট দেস, কেমনে রে তারা ইমান রাখবো? কই ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ মওত আর নাই, সহজটাই আপনারে দিছি সিলেবাস। আল্লাহু আকবার। আরো সহজে আপনাকে বুঝাই সাকরাতুল মওত কারে কয়। মনোহরগঞ্জে বাজারে গরু জবাই হয় কি না? দেখছেন না? অর্ধেক জবাই করলে গরুটা গা গা করে কাঁদে, ফিনকি দিয়া রক্ত বাইর, হুজুর পর্যন্ত গোসল হয়ে যায় রক্তে। পেছনে সাইয়ের পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তা গরুটা পেশাব করে দিয়েছে, তারপরে গুজ্জুদার দিয়ে তারপরে মল বের হয়ে গেছে, আহা করি, তারপরে জিহবাটা এত বড় বাইর করে দিয়ে দাঁতের তলে দিয়ে ক্যাট করে চাপ দিয়া, তারপর তার উঠে গেছে। কথা ঠিক কিনা? এই 1 লক্ষ বলেন 1 কোটি বলেন, সব গরুর কষ্ট যদি বোতল ভরেন সাকরাতুল মওত, আর একটা মানুষের প্রাণ যাইতে তার চেয়ে বেশি কষ্ট। ওই সময় আপনি কেমন করিয়া ঈমান রাখবেন? আপনি যে বাদগাঁও হাঁটেন, আজি সাহেব যে বামফাল লই হাঁটেন, আমি 2বার হজ করছি, দান সদকা করি, আমার কি? আজকে আপনারা হেলিকপ্টার আটকাইছি, ওই সময় ইবলিস আমরা সব খাই দিব। তাহলে উত্তরণের পথ কি? বলেন হুজুর, বলেন হুজুর, উত্তরণের পথ কি? এই মেডিসিনটা আল্লাহ কোরআনে দিছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা এই শেষ সময়ের জন্য তুই আমার কাছে অনলাইন একটা সিডি করি রাখ, কাজ কারবার সব আমি খেলাম, তুই চিন্তা করিস না। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ, এই শেষ সময় ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি আপনার থানাতে আশ্রয় চাই, আপনি আরে মহব্বত করে আমার ইমানটা ঠিক রাখিয়েন। আল্লাহ কত আর কিছুই করা লাগবে না, শেষ সময়ে তুই বেহুশি মরস, অ্যাক্সিডেন্টে মরস, কল্লা তোরে কাটিয়ে লাগ, বাসেস গলিয়ে লাগ, আমি আল্লাহ তোর ইমান মনে করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইমান ছাড়া উপায় নাই নাই রে। মেন হচ্ছে কি? ইবলিসই আমাদের ইমানটা লইয়া যাবে। মেন হচ্ছে ইমান। ইমান ছাড়া যদি মা বোনেরা নবীর ওয়াইফ হয়, লাভ হইব নি? লূত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ, কিন্তু তারা সমকামী ছিল। আল্লাহ তাআলা সামনে ফোন করছে, দোস্ত আজকে রাত্রে শুধু দৌড়াইবেন, ফ্যাশনে তাকাইবেন না। আমি আজকে ইটালি ইডেন মৃত সাগরটা ডুবাইলাম, এটা একটা দেশ, জাআলা আলিহা সাফিলাহা, এটা নিচের অংশ উপরে, উপরের অংশ নিচে পড়ে গেলাম। তো উনি যাইতে যাইতে ম্যাডামের ডাক দেয়, ডার্লিং আসো না, আমার কাছে তো খবর আছে রব্বুল আলামিন আজকে দেশটা উল্টাই এলেন, এখনো তো মৃত সাগর এটা আছে। তো আল্লাহ তাআলা শানু ফোন দি কয়, লূত তুমি কারে ডাক দিতেছো? আল্লাহ, আমার কলজের টুকরা ওয়াইফ কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজে একসাথে পড়ছি, ও লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়, আরেকবার ডাক দিবা নবুয়তি কাটিয়ে গেলাম, ডাক তোমার জীবন ধরো, দৌড়াও শুধু আল্লাহু আকবার। তাহলে ঈমান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর বউ লাভ হইব নি? আর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরিয়া সন্ত্রাস, হেতে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ, তে নবীর আব্বা এবার পরেও বাচ্চুনি বাঁচুনো। আর অজ্ঞা হলা আছে সন্ত্রাস, কেনান্যা সন্ত্রাস, নূহ আলাইহিস সালামের বলা বাচ্চুনি, উনি 950 বছর ওয়াজ করছে, বাঘার মানুষে তারা মারি একবারে মনোহরগঞ্জ পৌরসভার ময়লার টাঙ্কিত পাল্লা দিছে, পোলাইনি এসকারাপ টোকাইনারা যাইলে বস্তা বান্ধিন না, তো রিক্সা শিখ দিয়ে গুতাই চায় বস্তার ভিত্তি কি, উনি এবার লড়ি ওড়ে মুখ খুলি চায় দিয়ে হারে নূহ আলাইহিস সালামের আঙ্গু হুজুরে না, বস্তা বড়ি আনি আরো মারে। একদিন ডাইরেক্ট এনে ফোনটা টানিয়ে নিয়ে ডাইরেক্ট মাহবুদের ফোন করে দিছে, ত্রিফল নাইনে, মাহবুদ রে রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পৃথিবীতে একটা কাফেরেরও বাঁচাইয়েন না। আফসারি ওয়াজ করে পয়সা নেয়, কৈতর গোস্ত খায়,
আমি পয়সা নিছি না ও তাহলে 950 বছরের লোক পাইলাম 40 জন বাঁচাইবেন না ওনার ফুট কেন না সন্ত্রাসী বানানো। এবার আল্লাহ তাআলা শানু বলছেন দোস্ত আপনি নৌকা বানান ফাসমাইল ফুলকে পিয়াইউনি না আমার চোখের সামনে আপনি নৌকা বানান ইঞ্জিন আমি দিয়ে দিছি মেটসুবিশি ইঞ্জিন ইঞ্জিনের নাম বিসমিল্লাহ বিসমিল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। তো যখন চুলা ফেটে পানি বের হবে মনে করবেন পৃথিবী আর নাই। তো বাটগাঁয়ের দক্ষিণ পাড়ার ইউসুফের মা আমি বানাচ্ছি নূহ আলাইহিস সালামের প্রতি কথা বুঝছেন নি উনি নৌকাতে উঠবার সময় ওই বুড়ি মারে কইছে তুফান এভাবে এভাবে সিগন্যাল দিব আল্লাহ চুলা ফেটে যখন ডাকাতিয়া নদীতে পানি বাইরিব মনে করবেন পৃথিবী আর থাকবে না আপনি আমার কাছে চলে আসবেন আমরা নৌকায় করে চলে যাব আল্লাহ যেদিকে নিয়ে যায়। নৌকাতে উঠতে ওনার এই ওনার এই মনোরগঞ্জের কুত্তরনি বিলাইনি সিয়ানি মোমেন এগুলো তো উঠেছে আবার পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে সুবহানাল্লাহ। কিন্তু ভুলে গেছে বুড়ির কথা। কার কথা বুঝছেন? আশেক মাসুকের প্রেম খেলা তো সবাই মনোরগঞ্জ নৌকাতে পার করে মান্দারগাঁও মান্দারগাঁও স্কুলে কত মাইয়ের পার করে মাঝি প্রেমের ঘাটের মাঝি কিন্তু শারমিনের পার করে না। কথা ঠিক কিনা? মাঝি করতে আছে আমি কিন্তু আসলে শুধু যাত্রী পারাপারের মাঝি নয় আমি কিন্তু প্রেমের ঘাটের মাঝি। ও সুজন মাঝি রে সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। তো মাইয়ারে কো তোমার কানের সোনা নেব সোনা যাও না আমার ফার করা ক্লাস বই গেছে। এরপরে মাঝি কো না আমি তোমাকে চাই। এরপরে কয় ও সুজন মাঝি রে আকাশের দিকে হাত বাড়াইও না আমি তো আকাশের চাঁদ। বুড়িমাকে উঠাইলো না আল্লাহ জাল্লা শাহরুর সবচেয়ে প্রিয় পাত্রী নিজের সন্ত্রাসী ফোলারে ডাক দিতেছে মহাগর তালকরণ এটা ভিডিও করে বিশ্ববাসীর ওয়াজ শুনাইতেছে। আল্লাহ কত সুন্দর করে ডাক দেয় নূহ আলাইহিস সালাম ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও ছোট্ট সোনামণি তুমি আমার নৌকায় ওঠো। বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো তাসগীরের মানা সন্ত্রাসী বলার এক ছোট্ট সোনামণি। দেখছেন নি কত আল্লাহ কারে ডাক দাও আল্লাহ আমার পুত্রের চুপ তোমার কিসের পুত লাইসা মিরাহালিক সে তোমার পুত্ন জীবন লয় দৌড়াও ফোলা কি কর আমি উঠতাম না সাআউইলা জাওয়ালি ইয়াসিমুনি মিনাল মায় আমি উঠি যাবো কই পাহাড়ে। এই তুফান আমারে ফাইতো না। বড় ভাই ওসি সাহেব আমার বন্ধু আমি আফার কাছে কানাডার বিশাল হাসপাতাল দিয়ে রেখেছি যেগুলো হাসপাতাল দিয়েছে ভাই সাহেব এগুলো ধরা এগুলো আটকিছে গীতা আল্লাহ কয় আজ্জা ফাঁসে অগস্ট লা আসিম আলী আমিন আমরিল্লাহ আজ্জা তামান্না বাগলা আলামু। কথা ঠিক না? পুরা মাউস দেউদি সারা পৃথিবী শেষ 15 দিনের মতো পরে বুড়িমার কথা মনে হয়েছে কি রে বুড়ি কই কানতে আছে নূহ আলাইহিস সালাম আহারে বুড়ি রে 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায় তারপর সারা পৃথিবী একাকার হয়ে গেছে প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে। উনি আইডিয়া করি বাটগাঁও আইসে ইসলাম প্রচার করতেছে নূহ আলাইহিস সালাম দক্ষিণ পাড় ইউসুফের মা গো বাড়ি বুড়ার ঘরে ও মা পৃথিবীর কোনো বিল্ডিং নেই পাহাড় সমান এক সালাইয়ান আছে পেন্না পাতার সামনে আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে ভাটগাঁওয়ের জনগণ তোমরা রাখিও স্মরণ রে ভাটগাঁওয়ের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে মনোহরগঞ্জের জনগণ আপনারা
রাখিবেন স্মরণ। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম এসে বাড়ির ঘাটা ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি মালিক গো, আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষিত হোক। তুত্তুরাইয়া বুড়িমা লাড়ি বদ্দি আইলো। অনেক কেঁদে যারো যার, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? নূহ আলাইহিস সালামকে বলল, বুড়ি কি হয়েছে? আল্লাহর নবী ও কিছু দেখেন নাই? না কিছু তো দেখলাম না। আমাকে নৌকায় উঠানোর জন্য কি আসছেন কিনা? উনি পকেট থেকে মোবাইলটা বের করে আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল আছিল নি? ওহি মানে ইন্টারনেট। নবীগণ সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। ফোন দে মাওলারে, কেমনে খেলাইছ রে আল্লাহ? আল্লাহ আল্লাহ শাহাদু ডাক দিয়ে কয়, নুহুরি তোমার সন্ত্রাসী পোলার কথা তুমি ভুলে গেছো? ভুলো নাই? তুমি মনোহরগঞ্জের কুত্তা বিলাই সব জোড়ায় জোড়ায় উঠেছো আমার প্রিয় পাত্রী, আমার সবচেয়ে মহব্বতের লোককে তুমি ভুলে গেছো। আমার এই মহিলাটা মূর্খ মানুষ, সে মোবাইল টিপতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের আবহাওয়া, তারপরে আগাম বার্তা শোনার মতো তার জ্ঞানও নেই। তবে আমি আল্লাহ ভুলতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির জান মাল বাড়িঘর রক্ষা করেছি। কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিকে তামাম পৃথিবীর কোন পরমাণু যুদ্ধ, তামাম পৃথিবীর ভূমিকম্প কেউ ধ্বংস করতে পারবে না। এই কলমা গো মুসলমানের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহর হাতে। আমাদেরকে রক্ষা কে করবে? আল্লাহ। একজন হইলেও আল্লাহ রক্ষা করব, একজনের মাধ্যমে আবার কলমা জারি করাইব ইনশাআল্লাহ। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। হায় হায়, এই ইমান সেভ করতে হবে। আরো একটা কথা বলে মূল ওয়াজের দিকে যাব। নবীজি কয়, ইয়াতি আলান নাস জামানুন ইসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা জামানা আসবে আমার মনোহরগঞ্জে ভাটগাঁওয়ে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তাদের ইমাম, খাদেম, মুয়াজ্জিন, সভাপতি, ক্যাশিয়ার, একজন মুসল্লিরও ইমান থাকবে না, তবে নামাজি আছে। নবীজি কি এটা মিছা কথা কইছে? নবীজি জীবনে মিছা কথা কইছে? হ্যাঁ, এটা কোন ইউনিয়ন ভাই? দক্ষিণ জলক। আচ্ছা, এই মক্কা ইউনিয়ন পরিষদের আবু জাইল্লাহ ডাকাত, হাতে ইউনিয়ন চেয়ারম্যান আছিল। হাতে পর্যন্ত নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে 9 জন মেম্বার লই। মেম্বারের ভিতরে একজন আছিল জারুগা, আরমজাদা ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ তারে জারুগা কইছে, অতুল্লিন বাদা জালিকা জানিম। ও নবী এতে জারুগা, এতে টক শোতে আপনারা গালিগালাজ করে, ওলামায়ে হক্কানি রব্বানিরে ইনসাল্ট করে, ক্রিটিসাইজ করে। এই নবীদেরকে যারা এভাবে করবে, ওলামায়ে হক্কানি রব্বানিদেরকে, মহাগ্রন্থ আল কোরআন তাদের সার্টিফিকেট দিতেছে তারা অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ বলে। এখন তারা সবাই মিলে নবীদের সার্টিফিকেট দিছে, নবী কি আলামিন। ব্যাংক নবীরে হিংসা করে, ঘৃণা করে, কিন্তু টিয়াগুন নবীর ব্যাংক জমাত হয়। সুবহানাল্লাহ। তাহলে নবী নবুয়তের আগেও আলামিন, পরেও আলামিন। হাদিসে কি নবী মিছা কথা কয়? তাহলে নবী কেমন করিয়া কয় ভাটগাঁওয়ে একজন মুমিন ও ভাইবালা? এ ওয়াজ বুঝার মতো কলব তো আপনাদের নাই। অবস্থা কত ভয়াবহ। সাহাবীরা কোন নবী এই সময় অবস্থা কি হইব? কইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের কাছে বেচা যাইবে। ওই শুধু টিয়া হাস্য দিলে ঘটনা ঘটাইলে ঠিক না? সে জানবে না তার একটা ভোটের দাম কত। 151টা সিট ফেলে মহাগ্রন্থ আল কোরআন সংসদে পৌঁছে যায়। কেউ ভোট পাইলো 1,88,000, আর কেউ ভোট পাইছে 1,88,000। একটা কয়টা? এই একটা ভোটের বিনিময়ে একজন এমপি পাস হইয়া পার্লামেন্টে নামাজের বিলটা উত্থাপন করিব। আল্লাহু আকবার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। কুমিল্লা 9 নেই, 9। তারপরে কি 259 একটা মারে দিছি কি 200 কত? 59 নেই, 257 কাছাকাছি আছে। আমি এমনি বুয়া মারি দিলাম আর কি। 257 সংসদীয় আসন থেকে বিল উত্থাপন করছি। যেহেতু রাব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, আমার নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি ফুকারিলেই যাতে 10 মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা হোক। আরো এই 499 জন এমপি সাহেব বলবেন, স্পিকার আমরা এই মতের সাথে একমত পোষণ করিলাম। করিলামের প্লুরাল নম্বর করিলাম। তাহলে এই
নামাজের বিলটা ফাঁস হয়ে যাবে। আপনার একটা ভোট 500 টাকা আনো, এই ভোটের দাম আসমান জমিনের চেয়ে আরো বেশি দামি। আমিন কবে না? তারা দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করে দিবে। ইয়া বিও দিন আহম বেআরাদিম মিনাদ দুনিয়া। আমার জানা বাদগার কুদ্দুস জানা কি জানা ফজরের নামাজ পড়ছে, পরের হাদিসে নবীজি বলছে ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইউজবিউ মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যা কাফের, সন্ধ্যা মুমিন, সকালে কাফের। দেখছেন নবী কিভাবে বলছেন? এটা তিরমিজি শরীফের হাদিস। হাউ ইট ইজ পসিবল? আগেরটা হচ্ছে মুস্তাদরেকে হাকিমের হাদিস। তো সকালে মুমিন, বিকালে কাফের কেমনে হয়? তা আমার যারা কুদ্দুস যারা মনোরগঞ্জ কলার আড়ত আছে, কি এর আড়ত? ফজর নামাজ পড়ছে জমাতের সহিত, তসবি তালিল জিকির আজকার লইছে, তসবি আন লই 8টা বাজে গেছে গা নুরুল হোসেনের ইয়াতে ডিসপেন্সারি গ্যাস্ট্রিকের ওষুধ লই, তসবি কিন্তু রাতে আছে। কলার আড়তে বইছে, জসিমের চা দোয়ানো, চাটা খাই বা আমার বালতিতে সুবাই দোয়ানটা খুলিয়ে বুঝতে লাখ সময় দিঘির কোনাতে যদি আসে না কলার আওয়াত কতিটি যারা এমনি হরে লাগছে ডাইনাতে সুবহানাল্লাহ, বা আমাতে কলাতে মেডিসিন মারতে আছে সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 কুল্লু নাফসিল এ ডাকাতুল ইয়াল মাউত জায়কাতুল মাউত কইতে পারে না, ডাকাতুল মাউত এই বলে টি-শার্ট করে, ঠিক কি না? যারা ডাক্তারি নাইতে জানে না, কুল্লু নাফসিল ডাকাতুল ইয়াল মাউত। এরকম সিটিং হাজী কুদ্দুস আমাদের এই এলাকা নাই রে? বামাতে কি মারে? বিষ মারে। কত মানুষকে সে হত্যা করতেছে, কিডনি ড্যামেজ করে দিতেছে, হাড়টা শেষ করে দেয়। কলাউগা বিক্রি করলে ব্যবসা কত হইব? 1 পয়সা। কয় পয়সা? সন্ধ্যাবেলা ব্যবসা করি, আজ জেডির কাছে আসে, ইমান শেষ। ইমান জয় বাংলা। ইমান কি? কথা কবে না? আসত্তি তোরা যেগুন যার গই যাক সকালে তোরা এবার কবিদের ওয়াজ সেরকম হয়েছে। কারণ আমরা টেলিভিশনের স্বার্থে আলোচনা চালাইতে থাকবো, তুই আবার যা গই থাক গই, কারণ 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনবে, আমরা সেই সওয়াবটা পাবো। লিল্লাহি তাকবীর। তো এখন সকালে সন্ধ্যা মুমিন, সকালে কেমনে কাফের হয়? এবার এটা বুঝি না, নবী কথাগুলো মিথ্যা বলেন নাই, নাউজুবিল্লাহ। নবীর বেলায় এটা চিন্তা করা যায় না। হাজী কুদ্দুস যারা কি যারা কুদ্দুস যারা এশার নামাজ জামাতের শহীদ পড়ছে, তাহাজ্জুদের অর্ধেক সওয়াব। রাত 3টা বাজে উঠছে জেডির লই, ওড়ো না তাহাজ্জুদ ধরি, তোমার তো বুড়ো হয়ে গেছে, আয় হুর বিয়া করিও, তুমিও আল্লাহকে থাকবে, হেতিগর লগে হতিনের লগে ঘর করবা, আইও। যারা 3টা 20 মিনিট তাহাজ্জুদ ধরি খুঁজছে, এ চোখগুন লাগিয়েছে জেডিরে এইতে লাগছে, দনগা ঘুম যায়। জসিম মা আইয়ে যারা ঘর ফিরাইতেছে, যারা যারা ও যারা বুড়ি এনে কলজাটা কাফে হাড়ের রুগী তো বুকটা ধরি কো আল্লাহ বিচার করো, তোর আব্বার গুতা নিয়ে লাকসম বাইফাস গেছি গে গেরাম বেশি, আর তুই গুতাই বেলায় আইস কিতা ক, তুই জানো চাই হার্ট অপারেশন, আরে বাবা আটকা চাকান জানা, তার যদি আইয়া তোর যদি হচ্ছি 3টা 20 চোখগুন লাগিয়েছি, তুই কিনলে আইস শোনেন যারা এই যদি ওয়ালটন শোরুমের লোকে বাইফাস লাকসম আমরা জাগাইয়েন বেলে বানা করি এলেছে নিয়া কিতা 90 লাখ টাকা করছি তো, এটা 1 কোটি এনে জাগার জমি আঙ্গো বাপ দাদার গো, মনে নাই সাউথ আফ্রিকাতে মাল কামাইছি, টিয়া 10 লাখ বাড়া দিয়ে কোনারে বাবা বানা করিল, দার মেয়া বানার গোষ্ঠী কিলেন আমি আপনার বাতিজা, একসময় বেসলাম না হাইবেন রমিজের বাসা দন্দি আঙ্গো ব্যাগ ইয়ে দিয়ে হাউজিং এ কিয়ারির মিয়ারির শহীদুল্লাহ বুইয়া আছে, আপনি কি পাইছেন? এতে পকেট তো বার করিয়ে জসিমে টিয়া 10 লাখের বান্ডল দেয়, বুড়ি হাতে জেড়িয়ে বুড়িয়ারে সিনা দি ঠেলে ল, আর বুড়িয়া লইয়ে রাত 3টা 20 মিনিটে গেরান হঙ্গে। আচ্ছা যা সকালে দিয়া করিস, এটা শরীর ভালো না হয়, এ 10 লাখ টাকার বিনিময়ে বানা উল্টি গেছে। এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিবেন না আমার মাহফিলে নাই রে? ওই রাস্তার লগে জমি নিয়ান বেচতে বছর ভাই ও 10,000 বেশি হাই যেটা বানা হিরি গেছে হচ্ছে, কিন্তু যারা তাহাজ্জুদ ধরি কি হরি, তাহলে তাহাজ্জুদের ব্যক্তিটার ইমান কত বড়। সকালবেলা ঘুমেতে উঠি আমার যারার ইমান নাই, এই কথাটা নবীজি বলছে এমন একটা জামানা আইব সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, ইমান তাদের টলমল টলমল করবে। নাউজুবিল্লাহ কর। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ
আপনি মায়া করে দয়া করে আমাকে ইমানের সহিত কবুল করিয়েন আল্লাহ। বেশি দাম ইমানের, বেশি দাম। এবার আসেন আমার কলিজার টুকরারা, অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, ইমান ভঙ্গের কারণ আজও জানলেন না? কি কি কারণে ইমান ভাঙে জানলেন না? 10 কারণে ইমান ভাঙে। 10টা যদি 10 মিনিট করি খুতবা থেকে বলি, 100 মিনিট, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এরপরে বাদগাঁওয়ের কোন ব্যক্তির যদি 18টা বৈশিষ্ট্য থাকে, গুণ থাকে, ভালো গুণ, কি কি গুণ? তাইলে মনে করবেন সে মুমিন। এই 18টা 10 মিনিট করি বললে 180 মিনিট। একটা ব্যক্তির 28টা বদখাসলত থাকলে মনে করবেন সে মুনাফেক। তাহলে এটা 10 মিনিট করি বললে কত হয়? 300 মিনিট। 56টা আছে কুফরি বাক্য, সেগুলো 5 মিনিট করে ব্রিফিং করলে কত হয়? 250 মিনিট, 5 30 150 মিনিট, প্রায় 250 মিনিট। কত মিনিট? এরপরে 11টা আমল আছে। গাছ লাগাই তুই দেখলে তো ভাই হইতো না, এটা আশা দন লাগে, কোবান লাগে, মাটি ফস করি দন লাগে, সারিকে সার ওষুধ দন লাগে, তাহলে গাছটা ফুলে ফসলে ফকফকায়। আপনার 11টা আমল আছে। এই 11টা আমল করলে ইমানটা তাজা থাকবো আল্লাহ রসের সহমতে। এই 11টা অপশন নিয়ে যদি আমি 10 মিনিট করি বলি, 110 মিনিট লাগবো। এই জন্য খুতবাটা বেশি দিছি আপনার কাছে, আপনার ইমামে এগুলা বর্ণনা করব। আপনারা প্রথমে তো মন কষ্ট নিছেন, তে তো আজও করি টাকাগুলা লই গেল, দেখছো সে কত হাজার টেয়ার খুতবা বেশি থুই গেছে। এবার বুঝছেন নি কি নিয়ামত দিয়া গেলাম? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরারা, ইমান ভঙ্গের কারণগুলা জেনে নিবেন। 1 নম্বর হচ্ছে কুফর। আল্লাহর সাথে নবীর সাথে কোনো কুফরি করা যাবে না। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক মানে অংশী স্থাপন। আইনদাতা, বিধানদাতা, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। রাজ্জাক কে? অনেকে রাজ্জাক বানাইছে টেলিভিশনে রে। কি রে তুই টেলিভিশন চালাস কা? হুজুর টেলিভিশনটা দোয়ানো রাখলে পুরা রাত আড্ডা চলে, একটু বেচা কিনা ভালো। ক্যারাম বোর্ডের বোর্ড একটা দিছি তো, সবুজা, সাগরিকা, আকাশিয়া, মিনটা, এটা নিয়ে আরা রাত খেলে, একটু খায়, গাঁজা টাজা এনতে কিনে টেনে, বোঝেন না, একটু ব্যবসা চাঙ্গা। এত রাজ্জাকের নাম হজরত টেলিভিশন শরীফ। হজরত টেলিভিশন শরীফ, নাউজুবিল্লাহ কয় না? আর কি আইনদাতাকে? হ্যাঁ, আমি সেদিন কোরআনের ফোন করলাম, এরে মনু আসত্তির বেলা কোরআনে আমার আফসারি আওয়াজ জিগায়, ভালো কি চাও? কইলাম এরে মনু, মানুষ অজ্ঞ কইছে, বুড়ো অজ্ঞ কইছে, কোরআনের সাথে পেলে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআন কোন নাই মানে? তা আমি কোরআনের প্রশ্ন করলাম, রে বাংলাদেশের মন্ত্রণালয় হচ্ছে 38টা মন্ত্রণালয় নিয়ে কি তুই কথা বলছস? কোরআন কার আফসারি বলি নাকি মিয়া? তে বিয়ানাল্লি কুল্লি শাইইন, আমি প্রত্যেক বিষয়ে কথা বলেছি। সুবহানাল্লাহ নাই? তা আমি কোরআনে বললাম, এরে মনু, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তোর কাছে কি কোনো এই ব্যাপারে কোনো অর্ডিন্যান্স আছে কিনা? কোরআনে কয় আফসারি 30টা আয়াত আছে পাহাড় পর্বত নিয়া, ওয়াজালনাল জিবালা আতাদা। আমি আল্লাহ পাহাড়কে দুনিয়ার পিলার হিসাবে বানাইছি। আর এক আয়াতে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি আমার পাহাড় দিকে তাকায় না আমি কিভাবে তা সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? আরো জোরে, আল্লাহর আইন চলবে। কোরআনের কইলাম মনুরে, এর 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আছে মানে কি? 81টা আয়াত আমি কোরআনের ভিতরে কৃষি বিষয়ক গবেষণা নিয়ে আছে। সুবহানাল্লাহ কর। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফুল ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে করে? তাহলে কৃষি মন্ত্রণালয় চলবে কার হুকুমে? আল্লাহু আকবার। কষ্ট হয় কেন? আমি কোরআনে কইলাম 4 নম্বর মন্ত্রণালয় মনুরে, এরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়,
এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আফসারিও 28টা আয়াত বিমান লইয়া আছে। কইলাম দুই একটা ক। কোরআন আমারে বলছে মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানা রাডারে ইঞ্জিনে পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা ধরে গন্তব্যে পৌঁছাইয়া দিই। ওয়ালাকাদ কাররামনা বনি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি বনি আদমের সম্মান এমন দেওয়া দিছি, আকাশপথে, নৌযানে, সাগর মহাসাগরে, বাসে, সিএনজিতে, অটোতে আমি তাগরে মহব্বতের সহিত সম্মানের সহিত পরিচালনা করি। সাগরে দেখছো তুই তোর মতো লোকজ্ঞা যাইলে তো সাগরে তোর খাইয়ে লইব, কিন্তু জাহাজের মধ্যে বইলে বাস জাহাজ বেশি চলছে। লোহা দিছে কে? একটা সূরার নামে হলো আসকারাত, সূরাতুল হাদিদ। লোহা দিছে কে? মালয়েশিয়া গত বছর গেছি, হুমাকো 3টা 10 মিনিটে কি সুন্দর বাংলাদেশি এয়ারলাইন্স আপারা কয় চিকেন ফ্রাই, হটডগ, বাফ বাফ। হুজুর কি দিবাত খাইবেন? কইলা চিকেন চিকেন। এবার মুরগের গোস্ত দিয়ে বাদ দিছি বাইরে, 1 সিটে 3 সিটে 3 জন, ম্যাডাম এমনি দিয়ে বাদ দিছি। তা আমি খাইতে আছি দোয়ারে বাতের মাইতে। এবার পাইলটে করতে আছে, ডিসপ্লেতে উঠছে বিমান 1000 কিলো স্পিডে চলতে আছে। কয় হাজার আছে? কতটুকু উপরে? 33,000 ফুট উপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেখছো হি এন আফসারি আগামতা করে ভাত খায়। মাগো বিমান যদি ছাড়ি দেয় সিঁড়ি বিড়ি যাইব, এতে দেড় ইয়াও লাগিয়া কিভাবে ভাত খায়। আল্লাহকে আফসারি বাম্পার লচ্ছা, এ মহাশূন্যে তোর বিমানটা আমি রহমান আল্লাহ ধরে রেখেছি। তাহলে আকাশ পথ বিমান বেসামরিক পরিবহন মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তুমি তো হলো অর্ধেকটা মুসলমান, ইমান তো তোমার শেষ হয়ে যাইব। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে আল্লাহ বানো জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা ওয়াজ করছে বিশ্ব নবী। এই সকল মন্ত্রণালয়, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন বিভাগ, সারা পৃথিবী সব কিছু চলি চালাই দেখা দিছে এমনি চলবা। তাহলে সেখানে 10, এখানে 13, 90 বছর কত? 23 কত? যেগুন নবীজির রাজনীতির দিকে মানো না সেগুন কলমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনামে কদ্দুর কদ্দুর। আমনের মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন, হযরত উপজেলা নির্বাহী অফিসার বসবে, 10টা 4টা অফিস করবে, 10টা 4টা চলবে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্রুল চর, কেয়ারন কস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, হুজুরের তরিকা মারিয়ে নিব তো আল্লাহ। এই সময় আসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো তার টেবিলে রাখতে হবে, এই তরিকায় তাকে চলতে হবে। এটা নাম ইসলাম। কোন সেক্টরে যদি আপনি মানব রচিত মতাদর্শ ঢুকান, এটা শিরক। এটা কি শিরক? মানে কি? আল্লাহর সাথে অংশ স্থাপন করা। নাউজুবিল্লাহ কর না। ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। আলিয়া ইয়ালাহু, কথা কি বুঝে আইয়ে না? কই মনে কষ্ট আইয়ে যারা মনে কষ্ট আইয়ে নি কেন? মনে করছেন জান্নাতে আপনি যাবেন গা। অনেকে মদিনার সনদ গঠন করে দাইছে। হায় হায় হায়, কি জবাব আল্লাহরে দিব? কোরআনে কইলে মেরে মনে রে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগা, 2টা আয়াত আছে। আফসারি নাই কি আবার? সুবহানাল্লাহ কর। যতটুকু মানতে পারেন কোরআনকে মনে প্রাণে অন্তত বিশ্বাস করে যান, আমল যা করতে পারেন অসুবিধা নেই। আপনারা তো বুঝতেছেন না এগুলো। আমরা যদি বলি আপনারা কোন দেখ সত্যি হুজুরের এত ভালো মনে করলাম, খুতবাও কিনলাম, কিন্তু দিন শেষে ঠিকই হুজুরে আঙ্গরে রমেশ তোরে মানা করছি না আফসারি দাওয়াত দিতে। তা আমরা আসি আল্লাহ সাবে। আমরা কি করতাম ভাই? এই কথাগুলো আমরা না বললে তো আল্লাহর কাছে ধরা। কার কাছে? এতিটিয়া দিল বেটারা, এত সুন্দর খানা খাওয়াইলো। আল্লাহ কবে আফসারি তো তুমি তো নষ্ট হয়ে গেলা, তুই কইলা না কেন? এখন আমরা কোন দিকে যেতাম? আল্লাহ আঙ্গরের দম পাইতেছে, রো আফসারি সুমাল্লা কাতা না মিন হলো আতি রো, তোর গেঁড়ের রক কাড়িয়ে লাইব। সুমাল্লা আকাশ না হু বিলিয়ামিন, তোর ডাইনাতে তোর আসারি কিন্তু গোল্লা করিয়ে লাইব। কে কয়? জোরে কর। নবীজির দমকায়, এ নবী, আবু জাহলের ডরে যদি কথা বেশ কম করেন, ওয়াজ যদি বেশ কম করেন, গেঁড়ির রক ছিড়িয়ে লাইব। আল্লাহ নিজে দমকাইতেছে। আল্লাহু আকবার। আমরা কিতা করতাম? আমরা কি তোকে সাপ মানতাম না আল্লাহ? তা কাটটা কাটটা এই আমি উপরের সাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এই আমি এটা গবেষণা করে দিছি, খুতবাতে কথাগুলো পাইবি।
দেখছো তুই কি জিনিস গঠন করে দিলাম, এডিশনে এই জিনিসটা ঢুকে যাবে ইনশাল্লাহ। এটাই বই বই লিখছিলাম, এলা আড্ডা দিতে আরিনো, রমেশ ভাইয়ের লোকে সেলফি উঠাইতে আরিনো, কষ্ট হল। লেখা তো উঠিয়েছি, আবার লেখা। দোয়া করবেন যেদিন মারা যাবো বাইফাসে কবর দিবি রে আফসারি ভাই দিয়ে, এত বড় প্রেমের মানুষ বুঝলাম না। আর মনে করছি এতে এদুরা বুদ্ধি আর কদ্দুরা হেতে আঙ্গ কুমিল্লা একমাত্র ব্যক্তি 54টা কিতাব লিখছে। আরে আফসারি রে তোমার কবরে তুমি মাটি দুগালো নিয়ত করি করি খাবি, লাভ কি? জিন্দা থাকতে তুই দাম দিলি না, ওর কথা কয় না। 54 বছর আঙ্গর রাডার ইয়ান বেশি খায় দাদা। 54 বছর ছোটবেলা তো শুনছি আড়া বেলে ইন্ডিয়ারে হত না দিলে আঙ্গর মারি গেলে। শুধু আমার প্রিয় টিচারে একটা লাইন বলছে, আমাদের আছে সাগর আর 7 সিস্টারের আছে লকল্যান্ড পাহাড়, আমরা সাগর দিব ওনারা পাহাড় দিবেন, এইভাবে বিশ্বের বাণিজ্য মেলা খুলে যাবে। এইটা কইছে আর দিল্লিতে আগুন লাগছে রে পুরা দিল্লি এই কি করলো খালি আগার বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। আমরা যখন বন্দর খুলে দিছি ডরে আছে দাদা দুটি গুলি জাল লাগছে। পাকিস্তানে হাড়া আলু তারা দিছে বোমা, আর কিতা লাগে বেটা। হুনাইনের যুদ্ধে বেগুনে সাহাবাই কারাম এমনি মেসওয়াক করতে আছে, আল্লাহ আল্লাহ শাহানু জিব্রিলের কদে ভিডিও কর, আল্লাহ কিতা করতে করে মেসওয়াক একটারে গাছের মতো লাগা। এবার গোয়েন্দা বিভাগে যায় তথ্য দিছ সত্য শুনে কি যুদ্ধ করতে এসে কি খাইয়ে লিব, কি খাইয়ে লিব? মোহাম্মদ সাল্লামের ফাটির লোকেরা আস্তা গাছ দাঁত মাজার লাগছে, আর তো তাদের আধার হইতার ন। এই ঘটনাটা খেলেছে ডক্টর ইউনুস স্যার, আল্লাহর কসম আমি ওনাকে দেখি নাই। কেন বলতেছি? তোদের মায়া এ মানুষ আর পাইতি ন, আল্লাহ তাকে হায়াতে তৈবা দাও, আল্লাহ তার কাছে ঋণী, তার বংশ মর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখো, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো। এই বুড়ো মানুষটা আমাদেরকে ত্রাণকর্তা হিসেবে তুমি দিছো আল্লাহ, কিন্তু নির্বাচনে ওনার কেন্দ্র ফাঁস করতো না, এই জন্য আল্লাহ কিছু ক্ষমতা রাখি দিছে ওনার কাছে। আল্লাহ কই রে ইউনুস তুই টুপ করে ডুবাই ওকে, আয় তোরা অলিম্পিক গেমে তো টুপ করে উড়ে লই। আমি তোরে মদিনা মুনাওয়ারার আমার নবীকে যেভাবে মহব্বত করছি, আমি তোরে বাংলার মসনদ উড়ে দিব। আমার ওলামায়ে কেরাম 16 বছর কথা বলতে পারে নাই, এই কথাগুলো তো সে তখনও বলতে পারি না, তো ডরে আইসিনি আই কোন রকম তারে না রে কই হারিয়ে গেছি কলজা সিদ্ধ করিয়ে দিয়েছে তারা আমাদের, ঠিক না? আমাদের যে স্কলার গুলারে ফাঁসি দিছে কেমন পর্যন্ত আর তাদেরকে তো পাবো না, কথা ঠিক কিনা? আমাদেরকে ছিদ্র করে ফেলছে তারা, মজলুমের বদদোয়া লাগেনি, আর আসবে না তারা। লিখি রাখ কথা বেটা, আফা আফা কিত্তু আইবা আফা, তার ক্লাস আইব নি বেটা আফা। হ্যাঁ কত সুন্দর চিন্তা কয়, 1000 একর জায়গা পাহাড়ের, দেখছিস নি? আর কথাটা কড়াতেই হইলে সারে আঙ্গরে যে শাস্তি দিছে লাকসম সাথী বিয়ারি নোলা, যে কষ্ট দিছে কিতা কইব, এটি তো জাল লাগছে টেলিভিশনে, যা অল্প অল্প যা, ঠিক না? কোরআনের দিকে কোনো ভয় নেই। এ দেখ মনোহরগঞ্জের কোরআনে কি বলছে আল্লাহ, মিনাল জিন্নাতে। এরপরে দেখ একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ এই কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়ে। আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার। আসেনি দোয়াটা? আসেনি? আলেম আসেনি কেউ? না বেগুন আমার মতো বাঙ্গাল। এই হুজুর কে আছো? এত তো কাটিয়ে দিয়ে লাগাইছে, এত তো হুজুর না জয়টা আসেনিও, এতে তোরা কেউ হুজুর আছো তুই ভাই? আরে এ আসেনি তো আগা এ দেখেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আপনারে যখন বাদগাঁও কবর হতাইব ফেরেশতারা দা খন্তা কুড়াল সাইনিস কুড়াল লই আয় ও বাপ সরি, তখন আরেক ক্যাডার গডফাদার কোরআনে কবরে আয় হাজির। এগুলো দেখো কিরিজ্ঞ কিরি আইলো, সিনে লাগে না দেই না, বুঝলাম না দে এগুলো অস্ত্র দাঁড়ায় আফসারি রে ঢেকার মারি বললাই এক গায়ে তোরা কারা, আমরা কারা, তুই কে রে বেটা, সব আফসারি কোবাই কোবানি বাদ দে, তোরা জীবন লই দা, তুমি কি? নেম ফেলারটা খুলি দেখে আই এম কোরআন, আমি কোরআন, আমার এই ব্যক্তি কোরআনের দ্বারক বাহক, সে আহলুল্লাহ, আল্লাহর পরিবার, আহলে কোরআন আহলুল্লাহ, আমি তাকে সেফটি দেওয়ার জন্য আমি এই কবরের ভিতরে ঢুকছি। আল্লাহু আকবার।
কোরআন ছাড়া আমাদের উপায় নাই। আদম শফিউল্লাহ কাঁদতে কাঁদতে আইতেছে জান্নাত থেকে, আল্লাহকে কান্দিও না। فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। ওয়াদা, আমার পক্ষ থেকে মেসেজ যাবে, তোমার মনোহরগঞ্জবাসীর জন্য আমি মেসেজ পাঠাবো। হাবলুল্লাহ, তারা দুনিয়ার কুফে যেহেতু পড়ছে, আমি রশি পাঠাবো। আমার এই রশির মধ্যে বালতি বান্ধি, এই বালতিতে যদি তারা কোরআনের বালতিতে বসতে পারে, ক্যারাম লাগা রেখেছি 800 আজিমে, আমি তোমার মনোহরগঞ্জের সন্তানদেরকে এভাবে রশি কোঁড়ে কোঁড়ে জান্নাতে তাদেরকে উঠাই নিব। এই জন্য এটার নাম হাবলুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার কোরআনকে সকলে মিলে ধরো। কে কয়? আল্লাহ। কোরআনের বন্ধু হইলিরা, কোরআনের কথা শুনলি তোর গা জ্বালা পোড়া করে, তুই কোরআনের কেমনে বাদ দিবি? কোরআনে তো সব কিছু জানা জানা আমার আল্লাহ বলে ফেলছে। বলতে পারো হুজুর এগুলো তো আমরা আঙরে বুঝাই পারলাই কর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বুঝি কোরআনে আছে। এটা তো হাজার হাজার বছর আগে, 7-8 হাজার বছর আগে তো সুলাইমান আলাইহিস সালাম যে সিডি দিছে, ওয়াইন্নাহু মিন সুলাইমানা ওয়াইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। ডাক টেলিযোগাযোগ ডিজিটাল প্রযুক্তি লই মহাগ্রন্থ আল কোরআনের আগে কথা কইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সকল দেশের রাজা বাদশাদের সিডির মাধ্যমে দাওয়াত দিছেনি। তাহলে কোন জিনিস কোরআনে নাই? তুই কোরআনের বাদ দিকিল নাই, এদিক সেদিক যাস। কথা ঠিক কিনা? কোরআনে তুই যুবকের করতে আছে, আল্লাহ কয় তোর হাই বিয়া হরাই, তুই ফিঙ্কি শারমিনের হিসে আটসকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমারে বিয়ে পড়ামু। দক্ষিণ জলমের কাজী সাহেব, ইমাম সাহেব লাগবে না, তোর বিয়েটা আয় আল্লাহ পড়াইও। কে কয়? রাইফেলের মতো আত্মাগুলি দেখা। কে কয়? আল্লাহ কয় তোমার বিয়েটা আমি পড়ামু। নবীজি কয় 12,500 হুর বিচার নিকাশ কমপ্লিট হলে 80,000 গেলমান আপনার বাসর ঘরের বারিন্দাতে যাই। কো ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম বলবো ওয়ালাইকুম। তোমরা কারা? ও ম্যাডাম আমরা না বসর ভাইয়ের পক্ষ থেকে, রমেশ ভাইয়ের পক্ষ থেকে আসছি। ও কি ঘটনা? ও বসর ভাই রমেশ ভাইয়ের জন্য যে আপনি অপেক্ষমান, এ ভাইয়া আসতেছে, এখন আপনাকে বিয়ে করাবে, আল্লাহ আল্লাহ শোনো বিয়ে পড়াবে। কহাল রয় তুমহু, তোমরা কি বসর ভাই এবং রমেশ ভাইকে কি দেখেছিলা? তখন গেলমানেরা বলবে রয় না হোক ম্যাডাম, হ্যাঁ আমরা তাকে দেখেছি, ভাইয়াকে আসতেছি। তখন মহিলাটা ফাস্তা খিপ্পা থা, এভাবে মুখটা পর্দা সহিত ডেকে আন্দরমহলে চলে যাবে। নবীর হাদিস, নবী কি মিশা কথা কয়নি? কোনদিন কইছিনি? আয় হায় আল্লাহু আকবার। নবী কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলে। তোদের কি বিয়ে করাবে? মহান আল্লাহ এই কোরআনের ভিডিওতে স্যাটেলাইটে তো করে বলতেছে আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে আল্লাহ বিয়ে করাইব। এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? আর তোরা কোরআন না পড়ি প্রেম করস, ইবলিজিং করস, পরকিয়া করস। আজওয়াজুনে সেফত আনছি মুতাহহারা, পুত পবিত্র। এটার অর্থ হচ্ছে মুফাসসিরিনে কেরাম, দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 10টা কোয়ালিটি বেশি থাকবে। কি পবিত্র? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল আয়েজে ওয়াল নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন এবং দুর্বাস থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। রমেশ ভাইরে ফ্রান্সের বন্ধু দিয়ে দিছে বডি স্প্রে একটা বাবিল্লাই। ভাইয়ে যখন বাবির গাতিটা মারে সুগেরা, হেতে যখন গামে ধরে আবার হে খবিষ্যা গন্ধ। বাবির দোষ দিয়ে লাভ নাই, তোর বগলের তলে হাতে আঙ্গুল দিয়ে ঘষা দি না কোয়া। নবীজি কয় জান্নাতি মহিলারা যদি মনোহরগঞ্জে একটু থুতু নিক্ষেপ করতো, তামাম পৃথিবীর মানুষ লামাতু তরিবা, মানুষের থুতুর গ্রানে পাগল ফারা হইয়া মারা যাইতো। নবীর কথা সত্য নেই? তাইলে সত্য হইলে তোরা যুবকেরা কেন কোরআনের দিকে আসস না? মনোহরগঞ্জে 3 লাখ লোক, 3 জন মানুষ দেখান আজকে কোরআন তেলাওয়াত করছে, 1 মিনিট কোরআন গবেষণা করছে। ভূমিকম্প আসবে না কি আসবে? আজকে 1394 বার ভূমিকম্প হয়েছে এই 24 ঘন্টা। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, কবার 1394 বার পিক আপ মারছে, মারিলে মতো করে। এখন বাজার ভাঙ্গি গেছে, মনোহরগঞ্জ বাজার
8টা পর্যন্ত জমে, এরপর আস্তে কি হয়, আস্তে ভাঙ্গি যায়, বাজার ভাঙ্গি যায়। এরে পৃথিবীর বাজার ভাঙ্গি যাইতেছে। এখন যে লোকগুলা কোরআনের গাড়িতে উঠে যাইব, এখন বিজয়ী বিজয়ী বিজয়ী। 3 কোটি মানুষ ঢাকা থেকে জানতা লই আইতে ইত্য না, তুই এই রাখ, এটা হ্রদের মতোই জীব, ফাওয়ার তৈরি গেছে। দেখছেন ঘোড়া সালে তোমারে সাইরেনার গু, এটার বুড়িগঙ্গার মধ্যে নিবাল্লা ইংলিশ টয়লেটের টিপ দেয়, দিলে এটা 20 লিটার পানি তোমার গার। হেই আগে বাদির দোকানটা ডাইলের মধ্যে ডাকাতিয়া গাঙ্গে আগছিলাম, টুপুর করি হইতো, কেন ঠিক নেই রে, ইয়ে ইচ্ছা করা মাছে খাইতো, কত ভালো লাগতো। আর ডাকার গুই জ্ঞান কিতা করে, এটা কিতা ইংলিশ টয়লেটের টিপ একটা দেয় পয়সা, টিপ দিলে প্লাস করে, এবার গুলি ডাইল বানায়। আফসারি ভাই যে ডাইল, সেই ডাইল গেলে 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে। কয় গ্যালান? 90 লক্ষ গ্যালান। তাইলে জায়গাটা খালি হয় না? বাল্লেশ্বরারা 219টা জলাশয় দিবে ঘুরে বিল্ডিং করিয়ে এলেছি। তো কেমনে থাক দেশটা? সারা পৃথিবী ঘুরলাম, 40% জায়গা সামনে খালি রেখছি, যাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে, পৌরসভার ড্রেন যেতে পারে। ইডারে হিটা ঠেলা দি ডগায় ড্যামরা মাহফিল করছি, আরোগ্য জোর করি রাস্তার মধ্যে এতে ইয়া দিয়ে দিছে, শ্রেণী দিয়ে দিছে, একটা গাড়িও ঢুকা যায় না। এটা একটা পরিত্যক্ত নগরী। তো মদিনা তো এবার তো গেছেন, দেখছেন নি প্লান। ইন্দোনেশিয়া গেলে তো নাম তো বসর ভাই, আলহামদুলিল্লাহ দোনোভাই যদি যাই তবে এই দেশটা বেশি হিয়ানো থাই যাই, মানে জান্নাত মনোযোগ টোকাই তারা বইয়ে দিছে। কত এ ফলাই গে আইছে মাহাতির মোহাম্মদ, তার আম্মার জন্য আমার খুব ইচ্ছা হয় কেমনে মা এসব ফলা জন্ম দিল। কেয়ামত পর্যন্ত মানুষ বাড়লেও তাদের রাস্তাঘাটের কোনো সমস্যা নাই, বুঝতেই পারতিন, মানে যাইলে বুঝবি বন জান্নাতটা কাটিয়ে নিতেছে। সুবহানাল্লাহ। আর আমরা 18 টাকা 50 পয়সা দিই কারণ উৎপাদন হয়, 5 টাকা দিয়ে অটোওয়ালারা কিনে অটো চালায়, অটোর আর কিতা হরে বাহার নাই। প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে, এগুলো খবরও নাই। কিছু লোক অটো চালাইবেন, কিছু সিএনজি চালাইবেন, কিছু কাজ করবেন, কিছু বদলা দিবেন, রাজমিস্ত্রি কাজ করবেন, বদলা পাওয়া যায় না। কারণ এখন এটা অটো তো স্বাধীনতা, কন্ট্রাক্টরের হেদানি উনুন লাগে না, মিস্ত্রির কথা নাই, মালিকের কথা নাই, ইঞ্জিনিয়ার কথা শুনে লাগে না। আমি ফুলফল্লি বিদ্যুতের ইয়েন্দি, ফতুর রোডের ইয়েন্দি, সেদিন না গাড়ির গ্লাসটা খুলিয়ে করলাম, অটো মেইন রোডে 4 লেনে যাত্রী লইতেছি, মেইন রোডের ইয়ানে সময় আমি করলাম ভাই একটু সাইড করে পাইলন না, নারী শিশু মহিলাগুলার পেছন থেকে ধাক্কা দিলে তোর কাজ আছে রে, সামনে বাড়া গেলি রে, আফসারি রে কয়। আমার ধমকের লগে মানুষ হিসাব করি দে মাহফিলে, কাজ আছে তোর, গেলি। এরা কি মানুষের জাতির ভিতরে আছে? আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে আমাদের গাড়িটা রোডে চলে, এর তো আর সান্দা মান্দা যা দি 10 টাকা 100 টাকা সুজুন্যা সাগর গাড়ি দি টুটুল্লারে দি চলছে হাতে। একটা পরিত্যক্ত দেশ হয়ে গেছে। হাসস একটা বন্দরে একটা জাহাজ 10 বছর পর্যন্ত দখল করি থাকে। কি রে তেল সোনা কর, তেল টোকাই হয় না, তেল 500 টাকা হয়, তেলের হইসা খাই 1 মাস পরে বাড়ায় পেঁয়াজ, এরপরে বাড়ায় আলু। কি রে কত রে এটি বার হয়? এই অনুসার এটা খোঁজ করি বার করছি। ওমা জাহাজ, সাগরের মধ্যে জাহাজ, জাহাজের ভিতরে গোডাউন। এখন জাহাজ যেটা ঢুকবো স্যাটেলাইটে দেখা যাবো, হযরত আল্লামা আমির হামজা জাহাজ ঢুকছে চট্টগ্রাম বন্দরে নভেম্বরের 1 তারিখ। সোনার চাঁদ এখান থেকে প্রস্থান করবে ডিসেম্বরের 1। ঠিক এর ভিতরে মাল যদি খালাস না হয় ফাইন করে দিব, কোটি কোটি টাকা রাষ্ট্র ফাই যাবে। এরপর জরিমানা যখন করবো, আমির হামজা 3 সিঙ্গাপুরের জাহাজ, কোন কোম্পানি? আফসারি কোম্পানি লিমিটেড। এবার সিঙ্গাপুরের সরকার আরে দরিয়া নিয়ে সেঁচবো, কবতি আঙ্গ দেশের বেজ্জিতি করছ, আগুন এবারে এক জায়গা লাগানো। সকলের ফোন্দে সুন্দর করে আমার হযরত ইউনূস সাহেব এমন ফোন্দে বাইল বাঁধে দিছে, শুধু আগুন জ্বলতেই থাকবে। এটার নাম হযরত ইউনূস। বিপদে পড়লে দোয়া ইউনূস, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস। চিনলি না তো তোরা, ঠিক না? তাহলে তেল 100 টাকা তেল আর 500 টাকা বেচতে পারবো নি? হ্যাঁ, এই কালটা উনি করছে। এই বিমানটা দিই দেখ না, বিদেশির লোক আছে, সৌদি আরবের বিমান, তুরস্ক চালায়, সারা ওয়ার্ল্ডের সকল বড় কোম্পানিগুলো বিদেশিরা কন্ট্রোল করে। কারণ আমাদের বিমান কেমনে 12-13 হাজার কোটি টাকা লস। ঘটনাটা কি? আঙ্গো বিমান কি ছোটনি? আমেরিকার বিমান, আমাদের বিমান, সারা বিমান কোম্পানিগুলো একই কোম্পানি, একই, শুধু লোগো না লাগে বলাকা লোগোটা, বিমানের ইঞ্জিন তো সেম, আঙ্গোটা লস আইয়ে গা সত্তার। ঘটনাটা কি? এই তারা আইডলে রাখি সিটগুলা ব্লাঙ্ক যাইয়া যাইয়া। আমি একদিন বিমানও কান্দিয়ে
সহযাত্রীগুলো ভাই কান্দেন কা, কইলাম 100-র মতো সিট খালি, এক একটা সিট আমি কিনলাম 1,10,000 টাকা দিই, তাহলে 100 সিটে 1 কোটি টাকা লস দেশে। রক্তে কেনা মুক্তিযোদ্ধারা দেশটা আনছিল, সকলের ঘরে স্বাধীনতার ফসল ফলাবে পৌঁছায় দিবে। আজ দেখছো সিন্ডিকেটারা কি করছে, বিদেশিরা দিয়ে দিলে প্রতি বছর অন্তত 20,000 কোটি টাকা বিমান লাভ করবে। আমি তো চাই যে সরকারে আসুক, রেলটাও বিদেশির হাতে দিয়ে দেখ। ওর কথা কয় না, ম্যাগনাইয়ান জাহাজে দেখছেন নি, আমি হিসাব করছি একটা যাত্রীও তো কোনো খালি নাই, তাহলে লস আইয়ে কেন? সত্তার লসের ঘটনাটা কি? হেতে একবার কোথায় 7টা বাজে 9টা বাজে সিটাং যায়, আবার হেতে 5টা বাজে যাত্রী উড়ে 10টাতে সানপুর থই, এতে ডাব্বা হাড্ডিয়া ডাব্বা অগ্রা প্যাসেঞ্জার খালি নাই, লস কারে হয়? ওই সোরানা খাইয়া লাই আতুরা। আল্লাহ রেল বিভাগকে বিদেশির হাতে তুলে দেয়া হোক, আমিন। 1 মিনিটের ভিতরে সিট পাওয়া যায় না রেলের। ঘটনা কিটা? ঘটনাটা কি? এই মানুষটার যদি বেশি নজরি করতে, ও আমরা আগে শিক্ষক, রাজনৈতিক নেতা তো আর আপনি তো যোগ্যতা সম্পন্ন কেউ না। আফসারি সাহেব, আপনি তো আগে বাদগাম আয়েছেন, আগে ইমাম সাহেব অফ থাকবো, আপনি নামাজটা পড়াইতে থাক। স্যার আপনি আমার দেশটা, এরকম লোক আর কি পাওয়া যাবে? ওনারে দেখলে সারা পৃথিবীর রাজা বাদশাহ দাঁড়ায় দাঁড়ায় প্রণাম করে, অভিবাদন জানায়। সারা পৃথিবীর 228টা রাষ্ট্রের সবচেয়ে শুল্ক সুবিধা আমেরিকা থেকে আমরা পাইতেছি। কি ভালোবাসা ওনার জন্য। ওই দিন আনছে 66 লক্ষ মেট্রিক টন গম আমেরিকাতে। আধা গরিব মানুষ, আঙ্গুর দরকার হলো খানা। আমেরিকাকে কিতা লই গেছেন, দেশ বেশি গেল, কনে বেশি এটা কিনবো কে দেশ? এটা বেচা কি দেশ কি বেচতে পারেনি? এটা চুক্তি করে বেটা, আমরা একটা সুযোগ সুবিধা দিব, আপনারা একটা সুযোগ সুবিধা নেবেন। এভাবে ট্রানজাকশন করলে তাহলে দেশটা ডেভেলপ হয়। সব লকডাউন করলে তো হবে না রে ভাই। আর দাদা বাবুর লোকেগুলো দেখছেন বাঁধি আন্ডার ফ্যান ভরাই বিমান উঠে দিছে, সিরিয়াল সোজা করি বাজছে এমনি হাঁদা। আর আমাদের এই সম্মান কি কারণে? সারা পৃথিবীতে জাপান 1 লাখ ভিসা হয়ে যাবে। কি মানুষ রে, কলিজা ছুরি চালাইছ তোরা। ওনাকে আরো কিছুদিন চালাইতে দিলে প্রত্যেক ডিপার্টমেন্ট সুন্দর করে দিয়ে যেত। ওনার আর কোনো শখ নাই, ওনার আর কোনো শখ নাই। ওনারা কেউ ডুবাই মারবো, আল্লাহ না, আমি এই ইউনুসের ভালো কাজ কোনো একটা আমার চয়েস হয়েছে, আমি রাব্বুল আলামিন তাকে বাংলার মসনদে আফসারি সাহেবের ইমাম, রাজনৈতিক ইমামের, নামাজের ইমাম ন, বছরের ইমাম, ব্যাকের ইমাম, তিনি বাংলার মসনদ থাকবেন। এটা হলো রিজার্ভ পাওয়ার আল্লাহ। মক্কা এবার কবি নবীর লোকে তুলনা দিন, নাউজুবিল্লাহ। মক্কা মুকাররমা এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট হয়েছেনি, নাই। এটা কেন খালি রেখেছে আল্লাহ জানেন? তার বন্ধুর জন্য। তার বন্ধু এখানে আসবে, মুহাম্মাদুর। এইভাবে কিছু প্রি স্টেট আছে, হিল ট্যাক্স গুলো প্রি স্টেট। এই পর্যন্ত হিয়ানে কোনো নির্বাচিত সরকার নাই। আদিবাসী কই আগে দেশ লই যেতে পারে। আর ইহুদিদের বনু নুহাস গোত্র, এই আদিবাসী মানে পাহাড়ি ইগুন, এগুলো ইহুদিদের একটা জাত। কতরা হিয়ানো বসবাস করে, এইগুলো এই জন্য তাদের একরকম ডক। কথা কও, ওরে কথা কয় না, ঠিক না? এই কথাগুলো এই জন্য বললাম, এই মহামানব আমাদের এই খেদমতটা করছে। আল্লাহ শুধু তোমার জন্য আমি কথাগুলো বলেছি, তুমি তো আমার দিলের খবর জানো। আমি কাউকে প্রমোট করার জন্য, কাউকে হেয় করার জন্য, কোনো দল গোষ্ঠী জাতি সম্প্রদায়কে ইনসাল করার জন্য আমি বলি নাই। আল্লাহ তুমি আমাদের কথা কবুল করো। লা ইলাহা, জোরে লা ইলাহা। এটার কো শিরক। আল্লাহর আইনের সাথে আল্লাহ কনস্টিটিউশন দিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। একবারে অর্থ বিভাগ যত বিভাগ আমরা চালাম। 3 নম্বর হলো নিফাক, মুনাফিক। নবীর ক্লাসে পর্যন্ত সিটিং আছিল 313 গা, কোগা 313 গা। নবীর ইসে তো নামাজ হইতো, সুবহানাল্লাহ বেলা আজিম কইতো দে। আব্দুল্লাহ ইবনে উবাই এরা দাঁড়িয়ে আই লাভ ইউ খেলাইতো। এই হেতে নবীরে ওত প্রান্তরে নিয়া যে মায়ের হেতে খাওয়াইছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। তাহলে আফসারি মাহফিল, অটো চোর, মোবাইল চোর থাকা অসম্ভব কিছু নয়, ঠিক না? নবীর ক্লাসে তো সিটিং আছিল। কি কি কাজ করলে সিটিং হয়? ইমান নেফাকি ডোকে 28টা কাজ আছে, এগুলা পড়ে নিবেন।